নমস্কার বন্ধুরা, আরএস হোমকুকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তালের পোড়া পিঠের রেসিপি। অবশ্যই তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা হচ্ছে একটা পোড়া পিঠে তালের, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে যে শেয়ার করব। চলো কিভাবে বানাই সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চাল গুঁড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম নুনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হলো নারকেল কুড়ানো। আর নারকেল কুড়ানোটা দিলে এতে খুব টেস্ট হয়, আর অবশ্যই তোমরা চেষ্টা করবে ফ্রেশ নারকেল কুড়িয়ে দিতে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর তালের যে পাল্পটা আছে সেটা একটু জাল করে নেওয়া হয়েছিল। জাল করে নেওয়ার পর সেই পাল্পটা দিয়ে দেওয়া হলো। তালের পাল্পটা অবশ্যই একটু জাল করে নিতে চেষ্টা করবে, তাহলে বেশ ভালো হবে। তারপরে ভালো করে সবগুলোকে মেখে নিতে হবে একেবারে আটার মতো করে। আর খুব নরম করা যাবে না, আর খুব শক্তও করা যাবে না, ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিলাম 2টো এলাচ। দেওয়ার পর এটা মা ভালো করে মেখে নিল। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর মাখা হয়ে গেছে। আর আমাদের যে পরিমাণেরটা হয়েছিল অনেকটাই পরিমাণ হয়েছিল। 2টো ডো হয়ে গেছে বড় বড়। চলো এটাকে এবার কীভাবে বসাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বসিয়ে নিচ্ছে আমার ছোটো মা। আগে উনুনের মধ্যে একটু আগুন করে নিয়ে তারপরে কোড়াতে কলা পাতাগুলো ভালো করে বিছিয়ে দেওয়া হচ্ছে। আর আগে থেকেই কলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছ কত পরিমাণে কলা পাতা লাগছে। বেশ কয়েকটা বেশি করে কলা পাতা নিচে দিলে তাহলে এটা পুড়ে যাবে না। পোড়া পিঠেটা নিচে থেকে পুড়ে যাওয়া, যে বেশি আগুন থাকলে পুড়ে যাওয়ার ভয় থাকে, সেই পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। তারপর কলা পাতাটা দিয়ে উপরে একটা ভালো মতো পাতা দিয়ে তাইতে এবার কিভাবে ডোগুলো একটু একটু করে কেটে দিচ্ছে সেটা তোমরা ভালো করে দেখতে থাকো। একটু একটু করে ডো নিয়ে কেটে আর এর মধ্যে কোণার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছে। আর পুরোটাই দেওয়া হয়ে গেলে একটু ওর মধ্যে জল দিয়ে ভালো করে মাখাটাকে, পোড়া পিঠের মাখাটা সেটা ভালো করে প্লেন করে দিবে। যেখানে যেখানে একটু বেশি পড়ে গেছে সেখান থেকে আবার একটু করে চেঁচে নিয়ে আবার অন্য জায়গায় লাগিয়ে দিচ্ছে। আমি এই প্রথম পোড়া পিঠে কীভাবে বানাই সেটা এই প্রথম দেখছি, আর তার দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে পুরোটাই কোণার সঙ্গে লাগিয়ে নেবে প্লেন করে, একদম চারি সাইডে লেগেও থাকবে না, একেবারে সুন্দরভাবে গোলভাবে এটাকে প্লেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার কি করবে, আরও কিছু কলা পাতা দিয়ে ওর উপরে ঢাকা দিয়ে দিবে। বেশ কয়েকটা কলা পাতা ওর উপরে ঢাকা দিতে হবে, কারণ ওর উপরে আরও আগুন দেওয়া হবে, যাতে ওইটাও না বেশি পুড়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। আর কোড়ার নিচে একেবারে সব থেকে নিচে কোড়াতে কিছুটা জল দিয়ে দিল। আর দেখতেই পাচ্ছ যে আগুন উপরে তুলে দিচ্ছে, সেই জন্যই কলা পাতা বেশি করে উপরে ঢাকা দিতে হবে। আর এটা হচ্ছে তোমাকে দেখাচ্ছি, চলো 1 ঘন্টা পর দেখাচ্ছি। আর দেখো 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছ পোড়া পিঠেটা এখনও বসানো আছে। আর এটাকে আমার যতক্ষণ উনুনে আগুনটা থাকবে ততক্ষণ এই পোড়া পিঠেটা বসানোই থাকবে। তোমাদেরও এরকম করতে পারো যে 2 ঘন্টা বা 4 ঘন্টা পর পোড়া পিঠেটা তুলে নিতে পারো। আর আমাদের কিন্তু যতক্ষণ উনুনে আগুন ছিল ততক্ষণ পোড়া পিঠেটা বসানোই ছিল। উনুনে আগুন নিভে যাওয়ার পর তারপর পোড়া পিঠেটা তুলে নিয়ে আসা হয়েছে। আর দেখো কেটে দেখাচ্ছি কত সুন্দর পোড়া পিঠেটা হয়েছে, এবারে কেকের মতন লাগছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক করে বলে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। অবশ্যই বলো পোড়া পিঠেটা কীরকম হয়েছে। অবশ্যই তোমরা ঘরে বানিয়ে খাও এই তালের সময়ে। চলো দেখাচ্ছি অন্য ভিডিওয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।